নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি পাতলা রুটি আর সাথে আলুর তরকারি বানিয়ে দেখাবো। আর ব্রেকফাস্টে কিন্তু এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, এখানে আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তেল। আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম হাফ চামচ জিরেটাও গরম হয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম, এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো পেস্ট। এখন দিয়ে দিলাম, দিয়ে ওটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো লবণটা দিয়ে আরও একবার ভালো করে ওটাকে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। তো টমেটো দেওয়ার পরে কিন্তু বন্ধুরা, লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো এখন ওটাকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো কিছু মশলা। তো এখন আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম কিচেন কিং মশলা, আর দিয়ে দিলাম হাফ চামচ শুকনো লঙ্কা বাটা। এখন এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো একটু ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, আর মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। তো আরও একবার ভালো করে ওটাকে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো আলু। এখানে সেদ্ধ আলুগুলো কিন্তু আগে থেকে সেদ্ধ করে রেখেছি। এখন দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। তো এগুলো একটু ভালো করে মিশিয়ে একটু ভালো করে একটু কষিয়ে নেব। তো ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 গ্লাস জল দিয়ে এখন ওটাকে ভালো করে ফুটিয়ে নেব। একটু ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন ওটাকে ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, গ্রেভিটা কিন্তু ফুটে এসছে। এখন একটু হালকা করে নাড়াচাড়া করে দেব। তো এরকমভাবে 5 মিনিট ওটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো 5 মিনিট হয়ে গেছে। তো আরও একবার ভালো করে ওটাকে মিশিয়ে নেব। তো ওটা কিন্তু হয়ে গেছে। এখন দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন আরও 2 মিনিটের মতো ওটাকে ফুটিয়ে নেব। আর রুটির সাথে কিন্তু বন্ধুরা এই আলু তরকারিটা খেতে খুবই ভালো লাগে। তো এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, ওটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ওটা কিন্তু হয়ে গেছে। আর গ্যাসের চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। আর দেখুন কত সুন্দর একটা কালারও চলে এসছে। তো এখন একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখন ওটাকে আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। এখন আমি রুটির জন্য একটা ডো বানিয়ে নেব। তো এখানে নিয়ে নেব 2 বাটি ময়দা। তো আপনারা ময়দার পরিবর্তে কিন্তু আটাও নিতে পারেন। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ চিনি। তো এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তো চিনিটা দিলে কিন্তু বন্ধুরা ব্যালেন্সটা ঠিক থাকে, খুব একটা কিন্তু মিষ্টি হবে না। এখন দিয়ে দেবো গরম জল দিয়ে ওটাকে ভালো করে এরকমভাবে একটু মিশিয়ে নেব। তো যেহেতু জলটা গরম আছে, একটু চামচ দিয়ে একটু প্রথমে মিশিয়ে নেব। আর গরম জলটা দিলে কিন্তু ওটা সফট হবে, খেতে কিন্তু ভালো লাগবে। তো আরও একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে একটু চামচ দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। তো ওটা এখন হাত দিয়ে মেখে নেব। এখন চামচটাকে আমি সাইডে রেখে দেব। তো এখন আস্তে আস্তে করে ওটাকে আমি মেখে নেব। তো এখনও কিন্তু জলটা যেহেতু গরম দিয়েছি, এখন কিন্তু ওটা ময়দাটা একটু গরম আছে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু আস্তে আস্তে করে ওটাকে একটা ডো বানিয়ে নিয়েছি। এখন হাতে একটু চিপকে যাচ্ছে, লেগে যাচ্ছে। তো একটু 1 চামচের মতো তেল দিয়ে দিলাম, দিয়ে ওটাকে ভালো করে মেখে নেব। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু আমি ভালোভাবে ওটাকে মেখে নিয়েছি। সফট একটা ডো বানিয়ে নিয়েছি। এখন আমি লেচি কেটে নেব। যেরকম আমরা রুটি বানাই সেরকমই কিন্তু রুটির মতো করে লেচি কেটে নেব।
যেহেতু ওটা পাতলা হবে আমি কিন্তু ওটাকে খুব একটা বড় করে লেচিটা কাটবো না, একটু ছোটো করেই কিন্তু কাটবো। আর বেলার সময় কিন্তু ওটাকে একদম পাতলা করে বেলতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু সবগুলো লেচি কেটে নিয়েছি। আর একটা হাতে নিয়ে নেব। আর কথা বলতে বলতে বন্ধুরা খুব বৃষ্টি পড়ছে, খুব আওয়াজ আসছে মনে হয়, তো কিছু মনে করবেন না আপনারা। তো একটা নিয়ে নিয়েছে, বাকিগুলো একটু ঢাকা দিয়ে রেখে দেব। এখন একটা চাটুতে আমি একটু তেল মাখিয়ে নেব যাতে এগুলো চিপকে না যায়। এখন বেলনিটাতেও কিন্তু একটু তেল মাখিয়ে নিয়েছি। এখন ওটাকে ভালো করে পাতলা করে বেলে নেব। তো দেখুন বন্ধুরা, এরকমভাবে আস্তে আস্তে করে ওটাকে বেলে নিতে হবে। তো সব দিকে একটু ভালো করে টেনে টেনে একটু ওটাকে এরকমভাবে বেলে নেব যাতে একদম পাতলা হয়। পাতলা রুটি কিন্তু খেতে আলু তরকারির সাথে খুবই ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু সব দিকে ওটাকে ভালো করে এরকমভাবে পাতলা করে বেলে নিয়ে এসেছি। তো একটা স্কোয়ার শেপের মতো হয়েছে ওটা। তো আপনারা কিন্তু ইচ্ছা করলে গোল করেও বেলতে পারেন। তো দেখুন বন্ধুরা, এরকমভাবে কিন্তু এরকম পাতলা হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এরকম পাতলা করে বেলতে হবে। এখন আমি ভেজে নেব। তো এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন ওটাকে রুটিটা দিয়ে দিলাম, দিয়ে এখন ওটাকে উলট পালট করে ভালো করে ভেজে নেব। তো আপনারা কিন্তু ইচ্ছা করলে বন্ধুরা ওটাকে একটু তেল দিয়েও ভাজতে পারেন। তেল দিয়ে ভাজলে কিন্তু ওটা আরও টেস্টি হবে খেতে। তো এখন ওটাকে উল্টিয়ে দেব। যেহেতু আমি গরম জল দিয়েছি, তো আমি তেলটা দেব না, কারণ ওটা কিন্তু এমনিতেই সফট হবে, খেতে ভালো লাগবে। তো এরকমভাবে ওটাকে বারবার উল্টিয়ে ভালো করে এরকম চেপে চেপে যাতে কোনো দিকে কাঁচা না থাকে ভালো করে ওটাকে ভেজে নিতে হবে। তো ওটা কিন্তু ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আর এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো সবগুলো আমি বানিয়ে নিয়েছি আর একটা প্লেটে আমি রেখে দিয়েছি। তো দেখুন বন্ধুরা কতটা পাতলা হয়েছে। তো আপনারা কিন্তু ইচ্ছা করলে এর থেকেও আরও পাতলা করতে পারেন। তো আমি এইরকমই পাতলা করলাম। তো একটা ভেঙে আমি দেখাচ্ছি। আর খুবই সফট হয়েছে। তো এখন কিন্তু আলু তরকারি দিয়ে খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমার এই পাতলা রুটির রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। তো আজকে এই পর্যন্তই।